দেখো বন্ধুরা, আজকে তৈরি হচ্ছে আলুর গোল বড়া। ওই চপেরই মাস্তুতো পিস্তুতো ভাই বলতে পারো আর কি। জগন্নাথের সকালবেলা মুড়ি ভোগ হবে, তার জন্য তৈরি করছি এই আলুর গোল গোল বড়া আর কি। আলুর চপের মতোই তৈরি করার পদ্ধতি। তোমরা সবাই হয়তো ভাবো পেঁয়াজ রসুন না দিলে কোনো খাবার ভালো লাগে না, তো আজকে তো পেঁয়াজ রসুন দেওয়া তো আমাদের কোনো দিনই নয় ঠাকুরের ভোগের জন্য, তো সেইখানে আজকে আদাটাও বন্ধ, কেননা রবিবারের দিন আমরা ঠাকুরের ভোগে আদাটাও ব্যবহার করি না। তো আজকে আদাও বাদ দিয়ে, তাহলে পেঁয়াজ রসুন আদা বাদ, তাও ওই কিছু দিয়েই তৈরি হচ্ছে এই বড়া। তো একটা ব্যাচ হয়ে গেছে, এটাকে আমি 5টা দিয়েছিলাম, ছেঁকে নিচ্ছি, ছেঁকে তুলে রাখলাম। তো এরপরে আবার কেমনভাবে ওটা তৈরি করছি দেখো। এর জন্য যা যাবতীয় মশলা দিয়ে আমি আলুটাকে মেখে রেডি করে নিয়েছি, আর এদিকে বেসন কিছুটা গুলে নিয়েছি, একটু পাতলা করেই গুলেছি। তো আমি প্রথমে গোল গোল করে কতগুলো আলুগুলোকে দেখো খুব গোল গোল করে নিয়ে নিলাম কতগুলো, কেননা তাড়াতাড়ি করতে গিয়ে তখন হবে না, তাই এই গোল গোল করে আলুগুলোকে কয়েকটা গোল করে নিলাম। 4টে নিচ্ছি, ধরো 4টা, 5খানা নিলাম, 5টা গোল করে নিলাম। এবার গোল করে নিয়ে হাতে একটু জল নিয়ে নিলাম, জল নিলাম হাতে, জল নিয়েছি। জল নেওয়ার পর এই গোলগুলোকে তুলে তুলে নেব। আর এই দেখো একটু সামান্য চ্যাপটা করে নিচ্ছি, চপের মতো অতটা নয় কিন্তু, যে বললাম চপের মাস্তুতো ভাই, তাই। এবার এইরকম করে নিয়ে বেসনটাকে একটু ঝরিয়ে নিচ্ছি হাত থেকে, তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম আস্তে করে। এবারে এইভাবে বাকিগুলোকেও দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিতে হবে, নাহলে তলায় বসে যেতে পারে। একটা গোটা লঙ্কা ঠেকেছিল, যে খাবে সে বুঝতে পারবে কীরকম ঝাল। তো এর মধ্যেই আমি এবার এই দেখো এটাকেও নিয়ে নিলাম, এটাকেও নিয়ে সুন্দর করে দিয়ে দিলাম। একটা হাসির কথা মনে পড়ে গেল, যে আমাদের দিদিমণি সবসময় বলেন চপের দোকান করতে। আমার কিন্তু চপের দোকান করা একদম যাবেই, যদি চেষ্টা করি তাহলে। কেননা দেখো কি সুন্দর চপটা ভাজা হচ্ছে, নিজেকেই দেখে আলাদা রকম লাগছে। তো এই দেখো আর একটা 3 নম্বরটা দিয়ে দিলাম। তারপর এই 4 নম্বর একটু একটু থ্যাবলা করে নিতে হবে, গোল করলে ভাজা হতে অনেকটাই দেরি হবে। তো গোল যে করা যাবে না তা নয়, তো গোল করলেও করতে পারো যদি ইচ্ছে হয়। তো আমি একটু চ্যাপটা করে নিচ্ছি, চ্যাপটা করে নিয়ে দেখো আবার ক্যামেরাম্যানকে বলবো একটু কড়াইয়ের দিকে ফোকাসটা করতে। তো এইখানে দিয়ে দিলাম, দেখো 5খানা দিয়ে দিয়েছি। এবার একটু ভাজা হওয়ার জন্য দিলাম, যতক্ষণ সময় লাগে। ওই রান্নার ভিডিওগুলোর মতো অত সময় ধরে আমি বলতে পারছি না, তোমরা যদি বাড়িতে করতে চাও তাহলে তখন দেখে শুনে একটু ভেজে নেবে, একটু উল্টে পাল্টে দিতে হবে। এবার একটু ভাজা হয়েছে, একটু নেড়ে চেড়ে দিলাম। তো আজকে রবিবার, সবাই বাড়িতেই থাকবো আমরা, তাই একটু আলাদা ধরনের কিছু না করলে মন ভালো থাকবে না, তাই এটা বানানো হচ্ছে। কিছুক্ষণের জন্য ভাজতে দিয়ে দিলাম। তো দেখো এবার চপের মাস্তুতো ভাইরা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, একদম রং রাঙা করে ফেলেছে। আমি এবার এগুলোকে তুলে নামিয়ে নেব। প্রথমে তো তোমাদেরকে দেখালাম নামিয়ে নেওয়ার জন্য, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। প্রথমে 5টা হয়েছিল, 10টা হয়েছিল, আমাকে অনেকগুলোই তৈরি করতে হবে, কেননা বাড়িতে আমরা অনেক কজনই হচ্ছি। সবাই 4টে না হলে মুড়ি খাওয়া যাবে না, তো 4টে করে এক একজনের ভাজতেই হবে। তা আমি বাকিগুলো ভেজে নেব। তো তোমরা তো দেখলে পদ্ধতিটা, এই দেখো ভাজা হয়ে গেছে। আর এই দেখো আলু, এই যে তোমার বেসন মাখা, আর এই গরম তেল, আমি সাদা তেল দিয়েই করেছি। তোমরা চাইলে যে কোনো তেলেই করতে পারো, যেটা খেতে ভালোবাসো। বেশ দেখবে সকলে, ভালো লাগলে কমেন্ট করে বলবে, আর যদি বাড়িতে বানাও তাহলে কেমন হলো খেতে সেটাও বলবে।